ভাইরাল এই মাছটা যেভাবে রান্না করি না কেন এত বেশি টেস্ট হয়। প্রথমে আমি 2 চা চামচ সরিষা পেস্ট নিয়ে নিয়েছি, 1 চা চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি, জিরা পেস্ট আধা চা চামচ, কাঁচামরিচ আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5-6টা, লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। এখন সরিষার তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এখন সেই ভাইরাল মাছটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। হাতে মেখে এই ইলিশ মাছটা রান্না করলে এত বেশি টেস্টি হয়, একদম ভাপা ইলিশের মতো টেস্ট হয়। খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে একবারে পানি ব্যবহার করব, আর কোনো পানি ব্যবহার করব না, এজন্য এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। মাছগুলো খুবই সুন্দর হয়ে গিয়েছে। ইলিশ মাছ অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়, এই জন্য খুব বেশিক্ষণ জাল করে রান্না করার প্রয়োজন হয় না। মাছগুলোকে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, এরই মধ্যে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে। এ পর্যায়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পরপরই এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো আমি সব মাছগুলো আবারও উল্টে পাল্টে দিয়েছি আর এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ রেখে রেখে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। মাছ খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মাঝে মাঝে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এ পর্যায়ে তেলটা প্রায় উঠে আসার মতো হয়ে গিয়েছে। আমি আবারও মাছটাকে একটু উল্টে পাল্টে দিলাম। এ পর্যায়ে মাছ রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। মাছটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছের ফাইনাল লুকটা। হাতে মাখা এই ইলিশ মাছটা রান্না করতে অনেক অল্প সময় লাগে। অল্প সময়ে পারফেক্ট টেস্টের ইলিশ মাছ এত দারুণ হয়। তো আমি সার্ভ করে নিয়েছি। এই ইলিশ মাছ দিয়ে সাদা ভাত, পোলাও যে কোনো কিছুই খুব মজা করে খাওয়া যায়। তো আমার আজকের এই ইলিশ মাছের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।